আসসালামু আলাইকুম। লিনাক্স বা আরএসএস এর টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। গত ভিডিওতে দেখিয়েছিলাম লিনাক্স ফাইল ডিরেক্টরি পারমিশন, যার দেখিয়েছিলাম হচ্ছে একটা ফাইলের ওনারশিপ, গ্রুপ ওনারশিপ চেঞ্জ করা, বা একটা ডিরেক্টরির ওনারশিপ, গ্রুপ ওনারশিপ চেঞ্জ করা, একটা ফাইল বা ডিরেক্টরির স্পেশাল পারমিশন যেমন এসসিওআইডি, এসজিআইডি, এই পারমিশনগুলো দেখিয়েছিলাম যে এসইউআইডি ছাড়া একটা নর্মাল একটা ইউজার ফাইল বা ডিরেক্টরি পারমিশন দিলে কি কি অ্যাক্সেস পাবে, কোন ইউজারের জন্য কি কি পারমিশন হবে, এগুলো দেখিয়েছিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে স্টিকি বিট। আমরা এসইউআইডি, এসজিআইডি, এসইউআইডি ইউজারের জন্য থাকে, ওনারের জন্য থাকে, আর এসজিআইডি থাকে গ্রুপ ওনারের জন্য বা গ্রুপ ইউজারদের জন্য। এখন আমরা দেখব হচ্ছে স্টিকি বিট। তো স্টিকি বিটের একটা আপনাদের উদাহরণ স্বরূপ দেখাচ্ছি। ls-ld z দিয়েও দেখতে পারি /tmp। এই ফাইলটাতে, এই ডিরেক্টরিটাতে সবার জন্য পারমিশন দেওয়া আছে, রিড, রাইট, এক্সিকিউট। যদি আমরা ওপিটিটাও দেখি, ls-ld, ওপিটির জন্য এই পারমিশন নাই যদিও, কিন্তু এইখানেও হচ্ছে অন্যান্য ইউজাররা আপনার এখানে অ্যাক্সেস করতে পারবে, ফাইল ডিরেক্টরি রিড করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। আচ্ছা, আর টিএমপির জন্য যদি দেখি /tmp, এখানে হচ্ছে রুট হচ্ছে ওনার, রুটের জন্য দেওয়া আছে রিড, রাইট, এক্সিকিউট। এখানে গ্রুপ ওনারও দেওয়া আছে রিড, রাইট, এক্সিকিউট। আর এর বাইরে যত ইউজার আছে সবার জন্য রিড, রাইট, এক্সিকিউট। পাশাপাশি স্পেশাল পারমিশন একটা আছে যেটা হচ্ছে টি। যদি এখানে ক্যাপিটাল টি থাকতো তার মানে এখানে ফুল পারমিশন আছে, কিন্তু এক্সিকিউট পারমিশনটা নাই। যেহেতু এক্সিকিউট পারমিশনটাও এখানে অ্যাভেলেবেল, এনেবল করা আছে, সেই জন্য আপনার এখানে পারমিশনটা দেখাচ্ছে স্মল টি। আমরা একটু জাস্ট চেঞ্জ করি, মূল কাজ আরও পরে করব। তো এখানে সাপোজ একটু চেঞ্জ করে দেখি, chmod 776 যদি দিই, tmp। এবার হচ্ছে ফুল পারমিশন আছে, কিন্তু এক্সিকিউট পারমিশনটা আমরা দিয়েছিলাম না, এই যে 7 না দিয়ে 6 দিয়েছি, মানে এক্সিকিউট পারমিশনটা দেয়নি, রিড, রাইট দিয়েছি। তো ফুল পারমিশন আছে কিন্তু ক্যাপিটাল টি দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, যেরকম ছিল সেরকমটাই করে দিই, 777, ওকে। এবার হচ্ছে আমার পূর্বে যেরকম ছিল সিস্টেম থেকে বাই ডিফল্ট এই ডিরেক্টরির জন্য যে পারমিশন থাকে সেই পারমিশনটাই রেখেছি। তো আমরা হচ্ছে এবার টিএমপির ভেতর, এটা আমি ফুল স্ক্রিন করে নিই, টিএমপির ভেতরে সিডি টিএমপির অ্যাজ এ রুট ইউজার হিসেবে অ্যাক্সেস করতেছি। এটার ভেতরে আমরা কোনো একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, mkdir দেব হচ্ছে ডিরেক্টরি 1, mkdir ডিরেক্টরি 2, ll ls-ld dir1 dir2। এই দুইটা পারমিশনটা দেখে নেই, এই দুইটা সেম প্রিভিলেজ আছে। এবার যদি আমরা একটাতে ফুল পারমিশন দেই, আরেকটাতে হচ্ছে ফুল পারমিশন উইথ স্টিকি বিট সেট করি, দেখি আমরা কি কি হয়। এখানে আমার অন্যান্য ইউজার যারা আছে তাদের জন্য রিড এবং এক্সিকিউট পারমিশন দেওয়া আছে, ওকে ফাইন। এবার যদি আমরা chmod 777 ডিরেক্টরি 1 এর জন্য আমরা দিচ্ছি 777। আর স্টিকি বিটের পারমিশন আমরা লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম, এসসিওআইডি যেটা, সেটার মান হচ্ছে আপনার 4, যেটা হচ্ছে ফার্স্ট ফিল্ডে যদি এস হয় সেক্ষেত্রে বুঝতে হবে সেখানে 4 দেওয়া আছে। এসজিআইডি যদি আমরা দেই, এটার মান হচ্ছে 2, এটা হচ্ছে সেক্ষেত্রে এইখানে এসটা হবে সেকেন্ড ফিল্ডে,
আর স্টিকি বিট এখন আমরা যেটা নিয়ে কাজ করব স্টিকি বিট, যার মান হচ্ছে 1। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এবার ডিরেক্টরি 1-এর জন্য আমরা পারমিশন দিয়েছি হচ্ছে 777 chmod। আমরা স্টিকি বিট সেট করব 1। এটার জন্য ফুল পারমিশন দিচ্ছি সব ইউজারদের জন্য, ইউজার গ্রুপ সবার জন্য হচ্ছে আমরা ফুল পারমিশন উইথ স্টিকি বিট। এই যে 1 মানে হচ্ছে এই যে আমরা বলেছিলাম স্টিকি বিট 1, তো আমরা স্টিকি বিটটা সেট করব, দেব হচ্ছে ডিরেক্টরি 2 এর জন্য। তো ls-ld, d মানে ডিরেক্টরি, শুধু আমরা ডিরেক্টরি 1 এবং 2 দেখব। ডিরেক্টরি 1, ডিরেক্টরি 2, এই দুইটা ফুল প্রিভিলেজ, ফুল পারমিশন আছে। শুধু ডিরেক্টরি 2-তে আমরা হচ্ছে স্টিকি বিট সেট করেছি, এই জন্য এখানে এক্সিকিউট এবং কি টি দেখাচ্ছে। ওকে, তো এবার যেহেতু সম্পূর্ণ পারমিশন আছে, সবাই এই ডিরেক্টরিতে অ্যাক্সেস করতে পারবে, রিড রাইট করতে পারবে। এবার হচ্ছে আমরা তাহলে কোনো একটা ইউজার দিয়ে অ্যাক্সেস করি। সো সাদিক সিডি টিএমপি সিডি dir1, এখানে একটা ফাইল ক্রিয়েট করি, টাচ সাদিক echo this line added by সাদিক। সাদিক ফাইলটার ভেতরে আমি এই লাইনটা অ্যাড করলাম। ওকে, এটা এমনি জাস্ট অ্যাড করা। আমি যদি এটা একটা ট্রিক্স, নর্মাল ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই। এখন আমরা হচ্ছে টিএমপির ভিতরে ডিরেক্টরি 1-এ, আমরা এখন ডিরেক্টরি 1-এর ভিতরে যেহেতু আছি, ডিরেক্টরি 2-তে যদি আমরা যেতে চাই সেক্ষেত্রে ডট ডট স্ল্যাশ মানে এক স্টেপ আমরা ব্যাকে আসলাম, তারপরে যদি ডিরেক্টরি 2 দেই, অথবা আপনাদের দেখাচ্ছি, এই যে আসলাম, এখান থেকে আমি এখন ডিরেক্টরি 2-তে যেতে পারবো। ওকে, এইবার দিচ্ছি টাচ সাদিক ফাইল 2 echo this line added by সাদিক। আমি জাস্ট আর কি দিয়ে দিচ্ছি সাদিক ফাইল 2-তে অ্যাড করলাম। ওকে, তো সব ইউজারের যেহেতু, সকল ইউজারের জন্য যেহেতু এখানে পারমিশন দেয়া আছে, যেমন টিএমপির ভিতরে ডিরেক্টরি 1, ডিরেক্টরি 2 দুইটার জন্যই আমার যেহেতু সব ইউজারের রিড রাইট এক্সিকিউট পারমিশন দেওয়া আছে, রিড রাইট এক্সিকিউট পারমিশন এটা উইথ স্টিকি বিট পারমিশন দেওয়া আছে। তো আমরা হচ্ছে এবার সাদিক ইউজার দিয়ে এগুলো অ্যাড করলাম। সাদিক ইউজার চাইলে আবার ডিলেটও করতে পারবে। সাপোজ rm ডিরেক্টরি 1-এর ভিতরে সাদিক নামে যে ফাইলটা, সরি আমি সিডি ডিরেক্টরি 1 rm সাদিক নামে যে ফাইলটা আছে, চাইলে ডিলিটও করতে পারতেছে। আমি আবার একটা ফাইল অ্যাড করি, সাদিক ফাইল 1। ওকে, echo this line added by সাদিক। আচ্ছা, যাক, অ্যাড করলাম। এবার অন্য একটা ইউজার দিয়ে লগ ইন করি, সো সাদিক হাসিব বা তনয় দিয়ে লগ ইন করি। ls-ld ডিরেক্টরি 1 ডিরেক্টরি 2, সরি আমি ফুল ডিরেক্টরিতে সার্চ করতেছি, নাথিং ডিরেক্টরিতে না, অ্যাকচুয়ালি আমার হচ্ছে টিএমপির ভেতরে। এবার যদি আমি অ্যাক্সেস করতে চাই, দেখতে চাই ls-ld ডিরেক্টরি 1 ডিরেক্টরি 2। ওকে, সিডি ডিরেক্টরি 1-এর ভেতরে যদি যাই, ক্যাট সাদিক
এল সাদিক, এই ফাইলটার ওনার হচ্ছে সাদিক, গ্রুপ ওনার হচ্ছে গ্রুপ ওনার এবং কি ওনার হচ্ছে সাদিক। তো দেখি ফাইলটা রিড করতে পারি কিনা। আদার ইউজারের জন্য রিড পারমিশন আছে, তো সাদিক ফাইলটা রিড করতে পারছি। সাদিক কিন্তু কোনো ফাইল রাইট করতে দেবে না, কারণ যেহেতু হচ্ছে আদার ইউজারের জন্য। সাদিকের এই ফাইলটা আদার ইউজার অ্যাজ এ তনয় আদার ইউজার, সে শুধু রিড পারমিশন পাবে। যেমন এই যে আমরা ফাইলটা রিড করতে পারছি, দিস লাইন অ্যাডেড বাই তনয়, কিন্তু ফাইলটা রাইট করতে দিবে না, পারমিশন ডিনাইড। ওকে ফাইন। কিন্তু আমরা ফাইলটা যদি ডিলিট করতে চাই, সাদিক আমরা ফাইলটা ডিলিট করে দিছি অলরেডি। এখানে এলএস বা এলএল যাই দিই না কেন, লিস্ট করতে চাই না কেন, তন একটা আদার ইউজার হয়ে ফাইলটার, যেহেতু এই ডিরেক্টরি ওয়ানে ফুল প্রিভিলেজ থাকা অবস্থায়, এই যে ডিরেক্টরি ওয়ানে ফুল পারমিশন আছে, তনয় এই ফাইলটা অ্যাক্সেস করে ডিলিট করতে পারছে। তো এবার আমরা একটু ডিরেক্টরি 2তে অ্যাক্সেস করি। ডিরেক্টরি 2 এল ক্যাট সাদিক ফাইল 2টা এডিট করতে পারতেছি। রাইট করতে দেবে কি? রাইট না, রাইট করতে দেবে না, এটাও রাইট করতে দেবে না। ইকো হাই দিচ্ছে না, rm সাদিক ফাইল 2। এই যে দেখেন, কথা হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ প্রিভিলেজ থাকা সত্ত্বেও, যেহেতু স্টিকি বিট সেট করা আছে, সেহেতু ডিরেক্টরি 1-এর ভিতরে আমার যে ফাইলটা ছিল সেটা আমরা ডিলিট করতে পারছি, কিন্তু ডিরেক্টরি 2-তে আমার স্টিকি বিট সেট করা আছে, এই জন্যে আমি এই ফাইলটা ডিলিট করতে পারতেছি না অ্যাজ এ তনয় ইউজার। তো ব্যাপারটা আপনাদের আবার একটু দেখাই। সিডি দিয়ে আমরা এক স্টেপ ব্যাকে আসি, ls-ld দিচ্ছি, ডিরেক্টরি 1 এবং কি ডিরেক্টরি 2 এর পারমিশনটা দেখব। তো ডিরেক্টরি 1-এও আমার ফুল পারমিশন আছে, এবং কি ডিরেক্টরি 1-এ আমার ফুল পারমিশন আছে, ডিরেক্টরি 2-তেও আমার ফুল পারমিশন আছে, এবং কি সাদিক ইউজার দিয়ে হচ্ছে ডিরেক্টরি 1-এর ভিতরে যে সাদিক ইউজার দিয়ে হচ্ছে ডিরেক্টরি 1-এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করা হয়েছিল, সিডি ডিরেক্টরি 1-এর ভিতরে। এইখানে থেকে দেখাই, যেহেতু ফাইলটা এখন নাই। এই যে ডিরেক্টরি 1-এর ভিতরে সাদিক ইউজার হচ্ছে ডিরেক্টরি 1-এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করেছিল, সাদিক ফাইল 1। সেই ফাইলটা রিড করতে দিছিল, কিন্তু এবং কি রিমুভ করার কমান্ড যখন তনয় ইউজার যখন সাদিকের ফাইলটা রিমুভ করতে গেছে, এবং কি তনয় ইউজার সেই ফাইলটা রিমুভও করতে পারছে, কিন্তু একইভাবে ডিরেক্টরি 2-এর ভেতরে স্পেশাল স্টিকি বিট সেট করা ছিল, কিন্তু সেই ফাইলটা ডিরেক্টরি 2-এর ভেতরে তনয় ইউজার এসে, এই যে তনয় ইউজার ডিরেক্টরি 2-এর ভেতরে এসে সাদিকের ফাইল 2টা যখন এডিট করতে গেছে সেটাও করতে দেয় না, এবং কি যখন হচ্ছে গিয়ে ফাইলটা তনয় ইউজারের ফুল পারমিশন এই ডিরেক্টরিতে থাকা সত্ত্বেও তনয় ইউজার ফাইলটা ডিলিট করতে পারে নাই। সিডি চেঞ্জ ডিরেক্টরি, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, ডিরেক্টরি 2-তে এখানে সাদিকের ফাইলটা আছে, যদি ডিলিট করতে চায় সে ডিরেক্টরিটা ডিলিট করতে পারতেছে না। অপারেশন নট পারমিটেড, এখানে কিন্তু বলে নাই যে পারমিশন ডিনাইড, এখানে বলছে অপারেশন নট পারমিটেড। যেহেতু স্টিকি বিট সেট করা আছে ডিরেক্টরি, এই যে এখানে এটাতে আপনার টি মানে স্টিকি বিট সেট করা আছে, এই জন্য হচ্ছে বলতেছে অপারেশন নট পারমিটেড। এখানে ফাইল রাখা যাবে কিন্তু ডিলিট করা যাবে না। এক্সিট করি, সাদিক ইউজার দিয়ে লগ ইন করি, সাদিক ইউজার দিয়ে ফাইলটা ডিলিট করি। এবার দেখি সিডি ডিরেক্টরি 2-তে সিডি টিএমপি ডিরেক্টরি 2-এর ভেতরে ঢুকি, এলএল rm
rm দিয়ে রিমুভ সাদিকের ফাইলটা রিমুভ করি। সাদিক ফাইল রিমুভ করতে পারছে, যেহেতু সাদিক এটার ওনার, এই জন্য সাদিক, কিন্তু অন্য ইউজারের ফুল পারমিশন মানে ডিরেক্টরি টুর ভিতরে ফুল পারমিশন থাকা সত্ত্বেও রিমুভ করতে পারে নাই। এবার এখন আমরা দেখব হচ্ছে এসিএল। এসিএল মানে হচ্ছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো পিডব্লিউডি আমরা নাথিং এই ডিরেক্টরিতে, রুটের ভিতরে নাথিং এই ডিরেক্টরিতে আছি। এখন এখানে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব। এর আগে আমি একটা কিছু ইউজার অ্যাড ক্রিয়েট করি। ইউজার অ্যাড তুর্য, ইউজার অ্যাড মাসুম, ইউজার অ্যাড টমি। ওকে, তিনটে ইউজার ক্রিয়েট করা হয়ে গেছে আমার। এবার আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি, টাচ চেকলিস্ট দেই, এলএস চেকলিস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে আমার, যেটা থেকে না পারমিশন তো আপনারা আশা করি এতক্ষণে বুঝতে পারছেন যে আদার ইউজারের জন্য হচ্ছে আমার শুধু রিড পারমিশন আছে। এই যে একটা জিনিস যে হচ্ছে 9 নাম্বার ফিল্ড 1 2 3 মানে রিড রাইট এক্সিকিউটের গ্রুপের পারমিশন, আদার ইউজারের পারমিশন, তারপরে যে ফিল্ডটা আছে ডট, এটা হচ্ছে এসিএল এর পারমিশন। যদি এসিএল সেট করা থাকে সেক্ষেত্রে এখানে প্লাস সাইন আসবে, আর যদি প্লাস সাইন যদি কোনো ফাইলে দেখেন সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার এসিএল অ্যাপ্লাই করা হয়েছে। প্লাস সাইন না থাকলে বুঝতে হবে যে এখানে কোনো এসিএল সেট করা হয় নাই। তো আমরা এই ফাইলটাতে হচ্ছে আমরা এসিএল সেট করি। এসিএল আগে দেখি আমাদের কোনো এসিএল সেট করা আছে কি না, যেহেতু নাই এটা তো আমরা দেখলামই। যেমন এলএল কোনো এসিএল সেট করা নেই, চেকলিস্ট নিয়ে আমরা কাজ করব এখন। চেকলিস্ট ফাইলে কোনো এসিএল সেট করা নেই, আমরা কোনো তারপরও দেখার জন্য যে কোনো এসিএল সেট করা আছে কি না, গেট এফএসিএল চেকলিস্ট। ওকে, এখানে দেখেন কোনো নির্দিষ্ট কোনো ইউজারের জন্য আমরা এসিএল সেট করি নাই বা এসিএল অ্যাপ্লাই করি নাই। ওকে, আমরা তিনটে ইউজার ক্রিয়েট করেছি, তুর্য, মাসুম, টমি। এবার আমরা এসিএল সেট করব, সেক্ষেত্রে কমান্ড হচ্ছে সেট এফএসিএল। ওকে, সেট এফএসিএল -m, ফাইলের জন্য -m, যেহেতু ইউজারকে দেবো এই জন্য আমরা ইউজ করব ইউ দিয়ে দেবো তুর্য ইউজারকে আমরা দেবো হচ্ছে ফুল পারমিশন দেব, ফুল অথবা রিড পারমিশন দিচ্ছি, আর রাইট এক্সিকিউট দিব না। আর কমা দিয়ে আমরা এখান থেকেও চেকলিস্ট যদি দিয়ে দিই, অথবা এখন আমরা আরও দুইটা ইউজারকে একসাথে দেব, সেক্ষেত্রে দেব হচ্ছে মাসুম ইউজারকেও একটা প্রিভিলেজ দেব, পারমিশন দেব। মাসুম ইউজারকে দিব হচ্ছে রিড রাইট এক্সিকিউট, এবং কি টমি ইউজারকে আমরা দেব হচ্ছে টমি ইউজারকে কিচ্ছুই দেব না। আচ্ছা, এবার কোন ফাইলের পারমিশন সেট করব, চেকলিস্ট। ওকে, এবার যদি গেট এফএসিএল দিই, আমরা একটু উপরে নিয়ে যাই আপনাদের, এখানে গেট এফএসিএল এ আমরা দেখছি এখানে চেকলিস্ট ফাইলের কোনো ইউজারের নির্দিষ্ট কোনো ইউজারের জন্য আমাদের কোনো এসিএল সেট করা নেই। গেট এফএসিএল চেকলিস্ট। ওকে, এবার দেখেন চেকলিস্ট ফাইলের জন্য এই ফাইলটাতে হচ্ছে আমরা কি এই যে তুর্য ইউজারের শুধু রিড পারমিশন আছে, মাসুম ইউজারের রিড রাইট এক্সিকিউট ফুল পারমিশন আছে, এবং টমি ইউজারের কোনো পারমিশন নাই, কোনো পারমিশন দেই নাই। এবং আরও একটা জিনিস দেখাচ্ছি, একটু আগেও যখন আপনারা দেখছেন এখানে কোনো প্লাস সাইন ডট সাইন ছিল, এবার যখন আমরা এসিএল সেট করছি তখন এখানে প্লাস সাইন দেখাচ্ছে, এবং কি ফাইলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ওকে, এবার আমরা সু করি, মাসুম ইউজারের যেহেতু ফুল পারমিশন আছে, মাসুম ইউজার দিয়ে লগ ইন করি, এলএন চেকলিস্ট, আমরা হচ্ছে একটা ইকো করি, মাসুম ইউজারের যেহেতু ফুল পারমিশন আছে, ইকো দিস লাইন অ্যাডেড বাই মাসুম
চেকলিস্ট, ওকে ক্যাট করি, ক্যাট চেকলিস্ট, ক্যাট দিয়ে ফাইল রিড করে, ফাইলটা অলরেডি রিড করা যাচ্ছে। এক্সিট করি, রুট ইউজারে আসলাম। এবার হচ্ছে আমরা আমাদের গেট এফএসএল কী দিয়েছিলাম, তুর্য ইউজারকে শুধু রিড পারমিশন দিয়েছিলাম। এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে আপনাদের, এলএল আদার ইউজারের হচ্ছে রিড পারমিশন আছে, কিন্তু আমরা এসিএল এ বলে আসছিলাম যে টম ইউজারের কোনো টম ইউজার কিচ্ছু করতে পারবে না। এখানে ফাইলে বাই ডিফল্ট বলা আছে আদার ইউজার হচ্ছে রিড করতে পারবে, কিন্তু আমরা এসিএল এ আবার সেট করে দিয়ে আসছি টম ইউজারের কিচ্ছু করতে পারবে না। আমরা অন্য একটা ইউজার দিয়ে, টম ইউজার দিয়ে কাজ করার আগে অন্য একটা ইউজার দিয়ে দেখব। তো এবার হচ্ছে সু করি আমি হচ্ছে তুর্য ইউজারকে, ওকে ক্যাট করছে হচ্ছে আমরা চেকলিস্ট ফাইলটা। তো ফাইলটা রিড করতে পারতেছে, কিন্তু যদি আমি কোনো একটা লাইন অ্যাড করতে চাই, দিস লাইন অ্যাডেড বাই তুর্য, চেকলিস্ট ফাইলে অ্যাড করতে চাই, এখানে বলতেছে পারমিশন ডিনাই। কেন বলতেছে? কারণ তুর্য ইউজারকে শুধু আমরা রিড পারমিশন দিয়েছি, এই জন্য শুধু তুর্য ইউজারটা ফাইলটা রিড করতে পারছে, কিন্তু তুর্য ইউজার এটাতে কিছু লিখতে পারতেছে না। আচ্ছা, তো এইবার যদি আমরা তুর্য ইউজার থেকে লগ আউট করলাম, এবার সাদিক ইউজার থেকে লগ ইন করি একটু। সাদিক একটা আদার ইউজার, সাদিক এখানে আদার ইউজারের জন্য, আদার্স মানে যে কোনো ইউজারের জন্য রিড পারমিশন আছে, সেক্ষেত্রে তুর্য একটা আদার, এখানে সব অন্যান্য সকল ইউজাররাই পারমিশন পাবে। সেক্ষেত্রে টমিও একটা আদার ইউজার, বা এই তিনজনই হচ্ছে একটা আদার্স ইউজার, এদেরকে এসিএল সেট করে দিয়েছি। সাদিকও একটা আদার্স ইউজার, সু করি সাদিক ইউজার দিয়ে সু করলাম, ক্যাট করতেছি চেকলিস্ট ফাইলটা, সাদিক ইউজার রিড করতে পারতেছে। সেক্ষেত্রে টমি সেও একটা আদার্স ইউজারের পরে, কিন্তু আমরা যেহেতু এসিএল সেট করে আসছি সেহেতু সে পারবে না। যাই হোক, এক্সিট করি, এক্সিট করে আমরা একটু টমি ইউজারে লগ ইন করি। সু মানে সুইচ ইউজার, টমি ইউজারে সুইচ করলাম। টমি ইউজার যদি ক্যাট করতে চায় চেকলিস্ট, টমি ইউজারকে বলতেছে পারমিশন ডিনাই, টমি ইউজার এটা রিড করতে পারছে না। আর তো এলএল রিড পারমিশন আদার্স ইউজারের জন্য রাইট এক্সিকিউট তো নাই, শুধু রিড ছিল, সেটাও পাবে না, কারণ এসিএল আমরা বলে আসছি গেট এফএসিএল গেট এফএসিএল চেকলিস্ট, এখানে বলা আছে টম ইউজারের কোনো পারমিশন আমরা দেই নাই, এই জন্য টম ইউজার আদার ইউজারের পারমিশন থাকা সত্ত্বেও টম ইউজার পাচ্ছে না অ্যাক্সেস করতে বা রিড করতে। তো আমরা এসিএলটা গ্রুপের ক্ষেত্রে যদি সেট করতে চাই, আমাদের কি আছে, গ্রুপের জন্য হচ্ছে চেকলিস্ট, গ্রুপের এটা রুট, গ্রুপ ওনার হচ্ছে রুট আছে, আমরা এটাকে ডেভঅপস করে দিব। যদি আমরা ডেভঅপসকে গ্রুপ করে, এখানে রুট যেহেতু গ্রুপ ওনার হিসেবে রুটের ফুল পারমিশন আছে, আমরা এটার বাহিরেও আমরা হচ্ছে একটা পারমিশন, আচ্ছা নতুন একটা ফাইল ক্রিয়েট করি, টাচ দিয়ে দিচ্ছি হচ্ছে ডিউটি শিট, সরি আমি রুট ইউজার দিয়ে লগ ইন করে নিই, এক্সিট করলাম, টাচ ডিউটি শিট, ওকে এলএল ডিউটি শিট। এই ফাইলটাতে এখনও কোনো এসিএল সেট করা নাই, এটাতে ওনার হচ্ছে রুট, গ্রুপ ওনারও রুট আছে, এবং কি আমরা হচ্ছে এখন গ্রুপ এসিএল সেট করব, একটা গ্রুপ পারমিশন দেব এসিএল দিয়ে। সেক্ষেত্রে হচ্ছে গেট এফএসিএল আপনাদের আবারও দেখাচ্ছি, গেট এফএসিএল ডিউটি শিট
এটাতে কোনো এসিএল সেট করা নাই। এবার হচ্ছে আমরা সেট এফএসিএল দিয়ে এসিএল সেট করব, -m দিয়ে মডিউল মডিফাই, জি দিয়ে গ্রুপ। এবার দেব হচ্ছে আমাদের ডেভঅপস গ্রুপটাকে এখানে পারমিশন দেব হচ্ছে আমাদের এখানে কি আছে, রিড রাইট পারমিশন দিয়ে দিই, রিড রাইট। আর যদি এরকম রাখি সেক্ষেত্রে হবে, অন্যথায় আমি যদি হাইফেনও দিয়ে দিই সেটাও কাউন্টেবল হবে। এবার দেব হচ্ছে আমরা ডিউটি শিট ফাইলটাকে। ওকে, আমাদের বোধহয় কিছু একটা ভুল হয়েছে। ও, আমাদের ডেভঅপ না ডেভঅপস হবে। ওকে, এলএল ডিউটি শিট। এইবার এটাতে এসিএল সেট করা হয়ে গেছে। এবার যদি গেট এফএসিএল ডিউটি শিট দিই, এখানে আমাদের ডেভঅপস গ্রুপে রিড রাইট পারমিশন পেয়ে গেছে। তো এবার যদি আমরা দেখি ডেভঅপস গ্রুপে আমাদের কে কে আছে, টেল ইটিসি গ্রুপ, হাসিব, তনয়, সাদিক। আচ্ছা, এবার সাদিক ইউজারে আমি সুইচ করলাম, ইকো দিস লাইন অ্যাডেড বাই সাদিক ডিউটি শিট ফাইলটাতে আমি এডিট করলাম। ডিউটি শিট ফাইলটা এবার রিড করতে চাচ্ছি, রিডও করতে পারতেছি। আচ্ছা, এবার যদি হচ্ছে আমরা, তো একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের যেমন দেখিয়েছিলাম, এখানে দেখেন ডিউটি শিট ফাইলে কিন্তু হচ্ছে এখানে দেখাচ্ছে না যে হচ্ছে গিয়া যে গ্রুপ ওনার বা অন্য কোনো ইউজারের পারমিশন আছে কিনা, অথবা আদার্স ইউজারও যদি চিন্তা করি, এই ফাইলের ক্ষেত্রে আদার্স ইউজার হচ্ছে সাদিক, হাসিব, তনয় বা যত ইউজারই আছে সবাই আদার্স ইউজার, তাদের রিড পারমিশন আছে। ওকে, ফাইন। আর এখানে ওনারশিপ, গ্রুপ ওনারশিপ দুইটাই রুট আছে। তারপরেও সাদিক ইউজার এই ফাইলটাতে একটা লাইন অ্যাড করতে পারছে, লাইনটা পড়তে পারছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এসিএল সেট করে আসছিলাম, যেমন গেট এফএসিএল ডিউটি শিট। এখানে আমরা বলে আসছি ডেভঅপস ইউজাররা হচ্ছে রিড রাইট বা ফাইল রিড এবং কি রাইট করতে পারবে। যেমন mkdir ফাইল বোধহয় ক্রিয়েট করতে পারবে না, এই তো কোনো একটা ফাইল ক্রিয়েট করতে পারবে না, ডিরেক্টরি বা ফাইল ক্রিয়েট করতে পারবে না। টাচ সে ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে পারবে না, কিন্তু ক্রিয়েট করা ফাইল বা ডিরেক্টরিতে সে রিড রাইট পারমিশন পাবে। এবার আমরা একটা ডিরেক্টরি পারমিশনের কাজ করি। আমি একটু সাদিক ইউজার থেকে বেরিয়ে রুট ইউজার দিয়ে লগ ইন করলাম, একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, এসিএল ডিরেক্টরি। ওকে, এবার হচ্ছে আমরা এসিএল ডিরেক্টরির ভেতরে প্রবেশ করি, অ্যাক্সেস করলাম, দুইটা ফাইল ক্রিয়েট করি, ফাইল 1 টাচ, ফাইল 2 সেট এফএসিএল। যদি আমরা সেট করি, আমরা সিডি নাথিং এইটাতে আসছিলাম, এলএল এই এসিএল ডিরেক্টরি ক্রিয়েট করছি আমরা, এইটাতে আমরা এসিএল সেট করব। ওনারশিপ, গ্রুপ ওনারশিপ আছে রুট। তো আমরা এবার কি করব, সেট এফএসিএল। যেহেতু নতুন ফাইল, কোনো এসিএল সেট করা নাই, আপনারা দেখেছেন এই যে কোনো এসিএল সেট করা নাই, সেট এফএসিএল আর দিয়ে হচ্ছে রিকারসিভলি ইউজারকে দিব, ইউজার দেব তুর্যকে যদি দেই হচ্ছে রিড রাইট এক্সিকিউট ফুল পারমিশন দেই এসিএল ডিরেক্টরি। ওকে, এলএল এখানে প্লাস সাইন আছে, মানে প্লাস সাইন ছিল না, এই যে এখানে ডট ছিল, এবার হচ্ছে প্লাস সাইন আসছে, তার মানে এসিএল সেট করা আছে। কি দিয়েছি, তুর্যকে রিড রাইট এক্সিকিউট দিয়েছি। যেহেতু রুটের একটা ফাইল, রুট হচ্ছে ওনারশিপ আছে, গ্রুপ ইউজার
পারমিশন, গ্রুপ পারমিশন রুটের আছে, এর বাইরে কোনো পারমিশন এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এসিএল সেট করে আসছি, এই জন্য তুর্য ইউজার এই ডিরেক্টরির ভেতরে রিড রাইট এক্সিকিউট পারমিশন পাবে। তো সেক্ষেত্রে আমরা একটা অন্য ইউজার দিয়ে প্রথমে লগ ইন করি, সু দিয়ে সাদিক ইউজার দিয়ে লগ ইন করি, সিডি এসিএল ডিরেক্টরিতে প্রবেশ করি, টাচ কোনো ফাইল ক্রিয়েট করতে দেবে না, ফাইল জি দিচ্ছে না। এবার যদি তুর্য ইউজার দিয়ে লগ ইন করি, তুর্য ইউজারে সুইচ করলাম। এবার গেট এফএসসিএল এসিএল ডিরেক্টরিতে দিচ্ছি, তুর্য ইউজারের রিড রাইট এক্সিকিউট সব পারমিশনই আছে। সিডি এসিএল ডিরেক্টরির ভেতরে ঢুকি, যদি টাচ তুর্য ফাইল ক্রিয়েট করতে পারতেছি, mkdir তুর্য ডিরেক্টরি সেটাও ক্রিয়েট করতে পারতেছি। তুর্য ফাইলে যদি কিছু একটা দেই, দিস লাইন অ্যাডেড বাই তুর্য, তুর্য ফাইলে যদি দেই, ওকে ক্যাট রিড করতে চাই, তুর্য ফাইলটাকে রিডও করা যাচ্ছে, ওকে এলএল এসব করা যাইতেছে। এসিএল ডিরেক্টরি কেন করা যাচ্ছে, গেট এফএসিএল যদি দেই, সরি গেট এফএসিএল এসিএল ডিরেক্টরি, আমি এসিএল ডিরেক্টরির ভিতরে আছি এই জন্যে, ওকে সিডি নাথিং, ওকে গেট এফএসিএল এসিএল ডিরেক্টরি, এখানে আমাকে হচ্ছে তুর্য ইউজারের জন্য রিড রাইট এক্সিকিউট পারমিশন দেওয়া আছে, এই জন্যই এলএল এখান থেকে আপনাদের সম্পূর্ণরূপে দেখাচ্ছি। এসিএল ডিরেক্টরিতে আমাদের রুট হচ্ছে ওনার, গ্রুপ পারমিশন রুটের দেওয়া আছে, এবং কি রিড রাইট এক্সিকিউট আছে, কিন্তু আদার্স ইউজারের জন্য কিন্তু শুধু রিড এবং কি এক্সিকিউট পারমিশন আছে, রাইট অ্যাক্সেস নাই। সেক্ষেত্রে অন্য ইউজার এইখানে এসিএল ডিরেক্টরির ভিতরে গিয়ে কোনো একটা ফাইলের ভিতরে রাইট করতে পারবে না, কিন্তু তুর্য ইউজারের জন্য আমরা এসিএল সেট করছি রিড রাইট এক্সিকিউট, সে ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে পারতেছে এই ডিরেক্টরির ভিতরে, এবং কি পড়তে পারতেছে, এডিট করতে পারতেছে। তো শুধুমাত্র এসিএল অ্যাড করা জানলেই তো হবে না, এসিএল রিমুভ করতেও জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি কি কাজ করেছি, কোন কোন ফাইল ডিরেক্টরিতে, চেকলিস্ট, ডিউটি শিট, ডিউটি শিটের চেকলিস্টে এবং কি এসিএল ডিরেক্টরিতে। তো চেকলিস্টে যদি ধরি আমি সেট এফএসিএল, আমরা এখন এসিএল রিমুভ করব, -x দিয়ে হচ্ছে রিমুভ করতে চাচ্ছি। আগে গেট এফএসিএল দিয়ে চেকলিস্টটা দেখে নেই, তুর্য, মাসুম, টমি। তো সিঙ্গেল কোনো একটা ইউজারকে যদি আমি রিমুভ করতে চাই, সেট এফএসিএল -x ইউজার তুর্যকে আমি কোনো পারমিশন দেব না, সেক্ষেত্রে এইভাবেও দিতে পারি, অথবা যদি ফিল্ড ফাঁকাও রাখি সেক্ষেত্রেও চলবে। ওকে সরি, আমি তুর্য ইউজারই লগ ইন করে আসি, এই জন্য হচ্ছে না। রুট ইউজারে আসলাম, সেট এফএসিএল -x ইউজার, কোন ইউজারকে, তুর্য কোনো পারমিশন রাখবো না, সেক্ষেত্রে চেকলিস্ট দিচ্ছি। ওকে গেট এফএসিএল চেকলিস্ট, এবার হচ্ছে আমার তুর্য নাই, শুধু মাসুম এবং টমি ইউজারের পারমিশন আছে। আমরা যদি সব একসাথে হচ্ছে ফেলে দিতে চাই, সেক্ষেত্রে -b দিলে ব্ল্যাঙ্ক, ঠিক আছে, ব্ল্যাঙ্ক দিয়ে চেকলিস্ট যদি দেই, সেক্ষেত্রে আমার যা ছিল সব রিমুভ হয়ে যাবে। এবার যদি গেট এফএসিএল দেই, আমরা
গেট এফএসিএল চেকলিস্ট। এবার আর কোনো এখানে মাসুম তনয় ছিল, এবার এখানে কোনো ইউজার নাই। এল যদি দিই আমাদের এসিএল চেকলিস্ট পূর্বে ছিল হচ্ছে এই ফুল পারমিশন থাকা, এসিএল থাকা সত্ত্বেও এই কালারটা হয়ে গেছিলো গ্রিন কালার এবং কি এখানে প্লাস সাইন ছিল আমাদের। এবার দেখেন কোনো প্লাস সাইন এটাতে নাই। ওকে, এবার হচ্ছে আমরা কি করতে পারি, আমরা গ্রুপের পারমিশন দিয়েছিলাম, তো গ্রুপের পারমিশনটা দিয়েছিলাম কাকে, ডিউটি শিটকে বোধ হয়, দেখি তো গেট এফএসিএল তো আমরা গ্রুপের পারমিশনটা রিমুভ করে দেব, -x গ্রুপ DevOps ডিউটি শিট গেট এফএসিএল ডিউটি শিট। এবার আর আমার এখানে গ্রুপের পারমিশন ডাটা শিটের গ্রুপ পারমিশন DevOps এসিএল সেট করা ছিল, এবার আর কোনো এসিএল সেট করা নাই। আমরা যদি এলএল দিয়ে এখানেও দেখি ডিউটি শিটে আমাদের প্লাস সাইন এখনও কি পারমিশন আছে আমাদের এফএসিএল ডিউটি শিট সরি আমাদের কমান্ডটা বোধহয় পরিপূর্ণ হয় না, আবার যদি দিই DevOps ডিউটি শিট এলএল যদি দিই, এবার এখনো পারমিশনটা দেখাচ্ছে কি পারমিশন আছে, যদিও কোনো পারমিশন নাই। আচ্ছা, আমরা ডিরেক্টরিটার পারমিশন তো তুলে দিচ্ছি, তারপর এখান থেকে পারমিশনটা রিমুভ হচ্ছে না। আচ্ছা, আমরা যদি সেট এফএসিএল -b দিয়ে দেই ডিউটি শিট, এবার যদি দেখি হ্যাঁ ব্ল্যাঙ্ক করে দিয়েছি। এবার এসিএল ডিরেক্টরিতে আমাদের একটা এসিএল ডিরেক্টরির ক্ষেত্রে আপনারা সেমভাবেই রিমুভ করে দিবেন। এই ছিল ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কোনো ধরনের কোনো ইস্যু পেলে আমাকে নক করে জানাবেন। এই এসিএলটাও খুবই ইম্পর্টেন্ট লিনাক্স ফাইল পারমিশন সিস্টেম, যারা আপনারা সিস্টেম বা ডেভঅপস ইঞ্জিনিয়ারিং কাজ করতে চান তাদের জন্য এই ফাইল পারমিশনটাও খুবই 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 ইম্পর্টেন্ট। আপনারা প্র্যাকটিস করেন, খুবই মজাদার একটা টপিক। যদিও আমাকে 3টা ভিডিও বানাইতে হয়েছে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং কি এটা হচ্ছে আমার চ্যানেল, আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজ system023। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, এবং কি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।